আমার স্ত্রী দেখতে সুন্দর, তবুও কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। পুরুষের নিজের স্ত্রীকে কেন ভালো লাগে না? সকল পুরুষের এই ভিডিওটি শোনা উচিত। স্ত্রীকে কেন ভালো লাগে না সকল পুরুষের শোনা উচিত। আমি 100 শিওর আপনি যদি আমার এই পোস্টটি শুনেন, খুব দ্রুত আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসবেন। আমার স্ত্রী দেখতে সুন্দর, তবুও কেন জানি তাকে আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলো। 5 বছর বয়সী একটা মেয়ের সন্তান রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই, ফিরি রাত করে, কারণ বাসা যেতে ইচ্ছা করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রী টানে অফিস থেকে বেরিয়ে চলতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হা করে চুপ করে থাকি। আর রাতে যদিও কাছে আসতে চাই, আমি ধীরের ভাষায় বলি, জ্বালাতন করো না, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি, ঘুমাতে দাও। আসলে ক্লান্তি ঠেলান্তি কিছু না, স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমনটা হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে এক আমার হচ্ছে না তা নয়, আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল একই রকম, এটাই তো স্বাভাবিক। এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে? তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি, কারণ একদিনের বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো, কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছর পরই হোক, তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে যেতে চায়, মিলিত হতে চায়। একটা সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি দ্বিতান্বিত মনে একটি গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। আমি তো ভীষণ আগ্রহী হয়ে বললাম, কি সেটা? ডাক্তার তখন বললেন, সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে, এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাই কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বললেন, অবশ্যই হবে, তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দিবেন না। কথা দিলাম, ফাঁকি দিব না, নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবে কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম। চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের কাছে চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো, তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এভাবে 2 দিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য ভেতর অস্থিরতা তৈরি হয়েছে, কিন্তু তখন স্ত্রীর টান বোধ করেনি। অস্থির দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পণ দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমেতন করে নিজেকে শীতল করব। গুগলে পণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম। এরপরের দিনের কথা বলি, আপনাদের বলেছিলাম আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্কে গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসব। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলিনি। সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো, কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতবার ফোন দিল ধরলাম না। আল্লাহ তাআলা সকল পুরুষদের নিজের দৃষ্টিকে হেফাজত করার তৌফিক দান করুক, আমিন। আর এই ভিডিওটা অবশ্যই অনেকে জানার সুযোগ করে দিবেন, যাতে আরেকজন জানতে পারে। আর যে যত পারবেন কপি লিংক করে দিন। وينشط ذاك